তেপান্তরের আঁধারে এক হরর কাহিনী। তেপান্তরের মাঠ নাম শুনলে বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। দিগন্ত জোড়া ধূসর প্রান্তর, মাথার ওপর গনগনে সূর্য কিংবা নিকশ কালো রাত, সব মিলিয়ে এক রহস্যময় ভয়াবহ জগৎ। দিনের বেলাতেও সেখানে পথ হারিয়ে ফেলার ভয়, রাতের অন্ধকারে সেখানে সাক্ষাৎ ভূতের রাজত্ব। বহু বছর আগের কথা, পূর্ণিমার রাত। গ্রামের কয়েকজন যুবক সাহস করে তেপান্তরের মাঠ পেরোতে যাচ্ছিল পাশের গ্রামে এক মেলায় গান শুনতে। মাঠের মাঝামাঝি যেতেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। চারপাশ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল, শুধু ঝিঁঝি পোকার একনা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তাদের মনে হলো যেন কেউ তাদের পিছন পিছন আসছে। থমকে দাঁড়িয়ে তারা আশেপাশে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলো, কিন্তু সেই একই অনুভূতি, কেউ যেন তাদের অনুসরণ করছে। একবার তাদের মধ্যে একজন সাহস করে পিছনে ফিরে তাকালো। আবছা জ্যোৎস্নার আলোয় সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। লম্বা শীর্ণ এক ছায়া, পা নেই, মাটি থেকে একটু উপরে ভেসে বেড়াচ্ছে। তার মুখটা অস্পষ্ট, শুধু দুটো জ্বলন্ত চোখ দেখা যাচ্ছে। ভয়ে তার মুখ দিয়ে কোনো কথা সরল না, শুধু একটা গোঙানির শব্দ বের হলো। তার চিৎকার শুনে বাকি যুবকরা পিছন ফিরে তাকালো এবং সে ভয়ানক দৃশ্য দেখল। মুহূর্তের মধ্যে তাদের পায়ের তলা মাটি যেন সরে গেল। তারা যে যেদিকে পারল দৌড়াতে শুরু করলো। একজন হোঁচট খেয়ে পড়ে গেল। ওঠার চেষ্টা করতেই সেই ছায়া তার দিকে এগিয়ে এলো। ঠান্ডা হিমশীতল একটা স্পর্শ অনুভব করলো সে তার হাতে। তারপর আর কিছু মনে নেই। বাকি দুজন কোনো মতে গ্রামের সীমানায় পৌঁছালো। হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনা বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু তাদের মুখে ভয় আর শরীরের কাঁপুনি দেখে সবাই বুঝতে পারল নিশ্চয় কিছু ভয়ঙ্কর ঘটেছে। পরের দিন সকালে গ্রামের সাহসী যুবকরা লাঠি সোটা নিয়ে সেই মাঠে গেল। তারা সেই পড়ে থাকা যুবকটিকে খুঁজে পেল, তবে তার শরীর বরফের মতো ঠান্ডা, চোখ দুটো বিস্ফোরিত। আশেপাশে সেই ছায়ার কোনো চিহ্ন নেই। সেই থেকে তেপান্তরের মাঠ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও একা কেউ সেই মাঠের কাছে ঘেঁষতে সাহস পেত না। শোনা যায় পূর্ণিমার রাতে আজও নাকি সেই যুবকের আর্তনাদ ভেসে বেড়ায় তেপান্তরের বাতাসে। আর সেই ছায়াটা আজও শিকার খুঁজে ফেরে অনন্ত আঁধারে। তেপান্তরের মাঠ এক ভয়ের নাম, এক রহস্যের ঠিকানা।